গ্রাম পঞ্চায়েত পদের নতুন আপডেট এসেছে। আজ তোমাদের সাথে সেই সম্পর্কে কিছু আলোচনা করব। গ্রাম পঞ্চায়েত তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কি কি পদ থাকবে, কোন কোন পদে তোমাদের কি কি যোগ্যতা লাগবে, সব কিছুই আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করব। তবে একটা কথা, আগে কিন্তু লোক প্রচুর বেকার ছিল, কিন্তু এখন কিন্তু বেকারত্বের ভাগটা একবারে কমে আসবে, যেহেতু আমাদের সরকার প্রচুর কিন্তু ভ্যাকান্সি 1,00,000 শূন্য পদ দিয়েছে। তার মধ্যে কিন্তু 50 চলে যাবে শিক্ষক নিয়োগে, আর 30,000 কিন্তু এই ICDS, পঞ্চায়েত কর্মী, স্বাস্থ্য দপ্তর এইসব কিন্তু নিয়োগ করা হবে, আর 20,000 চলে যাবে কিন্তু পুলিশ নিয়োগে। তো তোমরা যারাই আছো তোমরা একবারে দেরি করবে না। আর সব থেকে যেটা বড় খুশির খবর, আমাদের কিন্তু বয়স বৃদ্ধি করে দিয়েছে, মানে যেটা 18 বছর থেকে 35 ছিল এখন কিন্তু 40 বছর করে দিয়েছে। জেনারেলদের জন্য 18 থেকে 40 এই পঞ্চায়েতের জন্য কিন্তু ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। তো আর যারা SC ST আছো তার জন্য কিন্তু আরও 5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে তারা 18 থেকে 45 বছর পর্যন্ত কিন্তু এই ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। আর যারা OBC আছো তাদের জন্য কিন্তু 3 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে 18 থেকে 43 বছর পর্যন্ত তারা কিন্তু এইসব ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আমরা দেখে নিই পঞ্চায়েতের জন্য কি কি পদ আছে আর কি কি পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো যেটা প্রথমেই আছে গ্রাম পঞ্চায়েত কর্মী। হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত কর্মীতে কিন্তু 8ম শ্রেণী পাস লাগবে, মানে 8 পাস লাগবে। 8 পাস হলেই কিন্তু তোমরা গ্রাম পঞ্চায়েত কর্মীর ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সহায়কে কিন্তু মাধ্যমিক পাস লাগবে। গ্রাম পঞ্চায়েত সচিব আছে, সচিবে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস লাগবে। আর ডাটা এন্ট্রি অপারেটর আছে, হ্যাঁ, এই ডাটা এন্ট্রি অপারেটর এটা তো মাধ্যমিক পাস হলে হবে, কিন্তু এর মধ্যে কিন্তু একটা কম্পিউটারে মানে সার্টিফিকেট লাগবে, মানে 6 মাসের হলেও হবে, 6 মাসের কম্পিউটারে সার্টিফিকেট কিন্তু দিতে হবে। আর যেটা বলছে গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়কের জন্য যেটা পদ যেখানে নেওয়া হবে, সেখানে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার একটা সার্টিফিকেট লাগবে। হ্যাঁ, আর যেটা গ্রাম পঞ্চায়েত নির্বাহী সহকারী যেটা নেবে, সেই নির্বাহী সহকারীতে কিন্তু স্নাতক পাসরাই কিন্তু এটাতে ফর্ম ফিল আপ করতে পারবে। আর যেটা বড় ব্যাপার, হ্যাঁ, এখানে কিন্তু সব যাদের মধ্যে কম্পিটিশানগুলো হবে, এখানে কিন্তু প্রচুর লোক কম্পিটিশান করবে। হ্যাঁ, প্রচুর শূন্য পদ আছে, আর প্রচুর 18 বছর থেকে এই 40 বছর পর্যন্ত কিন্তু প্রচুর ছেলে মেয়ে এটাতে কিন্তু অ্যাপ্লাই করবে। তবে একটা কথা তোমরা বিশেষভাবে জেনে নাও, যারা 30 বছর আছো, ঠিক আছে, তারা এক্সপিরিয়েন্স আছো, আর যারা 35 বা 37 বছর দিয়ে গেছো, ওরা যদি পড়াশোনার টাচে না থাকো, তোমরা যদি নিজস্ব অন্য কোনো কর্মে থাকো, তো তোমরা কিন্তু বইগুলো ভালো করে পড়বে, যেহেতু তোমাদের বুঝতে হবে 18 থেকে 40 বছরের যারা এজের আছো, এদের মধ্যে কিন্তু পুরো কম্পিটিশান চলবে, কারণ যেখানে 18 বছরেরও থাকবে অভিজ্ঞতার ছেলেমেয়েরা, 30 বছরে থাকছে, আবার কিন্তু 40 বছরের কাছাকাছি তারও থাকছে। তো 30 বছরটা কিন্তু এমন একটা বয়স যেখানে কিন্তু পড়াশোনাটা রানিং থাকে, আর সেখানে কিন্তু তাদের পড়াশোনা রানিংয়ের সাথে সাথে পড়াশোনাটা তারা করে ওঠে, কিন্তু কিন্তু তাদের একটা অভিজ্ঞতার একটা ওই বয়সটা অভিজ্ঞতা কিন্তু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বলবো যে এবারে কিন্তু মানে টক্কর যেটা পঞ্চায়েতের এক্সামের যেটা টক্কর, সেটা কিন্তু কঠিন হতে চলেছে। তো তোমরাও কিন্তু ভালো করে প্রিপারেশান করো, যাতে এই পঞ্চায়েত পরীক্ষায় তোমরা সব কিছু ভালোভাবে একদম নির্ভুলভাবে করতে পারো। আর গ্রাম পঞ্চায়েতে যারা যারা ফর্ম ফিল আপ করবে তাদের জন্য একটা বড় ব্যাপার, যেটা পঞ্চায়েতের ফর্ম অ্যাপ্লাই করবে পঞ্চায়েত যে কোনো পদে, তা তোমার জন্য একটা কথা বিশেষভাবে বলে দিই, একটা কিন্তু কম্পিউটারের ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু প্রয়োজন। তোমরা কিন্তু 6 মাসের কম্পিউটারটা কিন্তু ডিপ্লোমা কোর্স করে নিতে পারো। আর যেহেতু আমাদের কিন্তু এতদিন মানে আমাদের এই বিজেপি সরকার আসার আগে প্রচুর কিন্তু বেকারত্ব আছে, প্রচুর বেকারত্ব বসে আছে, তো আজ কেউ বসে থাকবে না। আমাদের সরকার যেহেতু সুযোগ করে দিয়েছে, আমাদের মহিলাদের জন্য বিশেষ করে শূন্য পদ আছে, যেখানে কিন্তু আমরা এই পঞ্চায়েতের হোক বা ICDS এর হোক এইসব কিন্তু ফর্ম ফিল আপ আমরা করতে পারি, করে কিন্তু আমাদের যেগুলো এতদিন পড়াশোনা করেছি সেটার কিন্তু আমরা পরিচয় দিতেই পারি। হ্যাঁ, তো এতদিন তো তোমরা বেকার থেকেছো, তো এবার চেষ্টা করেই দেখো কি হয়, চেষ্টা করতে তো কোনো অসুবিধে নেই। তো সবাইকেই বলবো আমি যে একটু তোমরা সবাই চেষ্টা করো, কারণ এই সুযোগ কিন্তু সবসময় বারবার আসে না, আর যেহেতু আমাদের সরকার এত ভালো সুযোগ দিয়েছে মহিলাদের জন্য, তো তোমরা কেউ পিছিয়ে থাকবে না, সবাই চেষ্টা করো, ভালো ফল কিন্তু হবে। গ্রাম পঞ্চায়েত বা ICDS এরকম নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এই ছিল আজকের আপডেট, এরপরে আমরা আবার নতুন ভিডিওতে নতুন আপডেট নিয়ে আসবো। আজকের মতো টাটা।